রড ভালো না খারাপ কিভাবে বুঝছেন আপনারা? রড হচ্ছে কি আপনার ঢালাইটাকে শক্তিশালী করে এবং কি ঢালাইয়ের, ঠিক আছে, দুর্বলতা দূর করে। আপনি বুঝবেন কেমনে যে কোন রডটা ভালো? রড পরীক্ষা করার বিশেষ কিছু কৌশল কারণ আছে, এগুলা জেনে যদি আপনারা রড কিনতে পারেন বা ভালো রড যদি আপনার বাড়ির কাছে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার বিল্ডিং সম্পূর্ণ সুস্থ থাকবে ভূমিকম্প থেকে। তা আমাদের দেশে 90% ক্ষেত্রেই দেখা যায় রড কেনার সময় যায় যে রডটা কম দামে পায় ওই রডটা কিনে আনে। আমাদের দেশে রড বেশি ব্যবহার করা হয়, এক হচ্ছে 60 গ্যারেটের, আর এক হচ্ছে 72 গ্যারেটের। তো 72 গ্যারেটের যে রডটা হয় এই রডটা আপনার শক্তিশালী হয় বেশি, বিল্ডিং এর লোড নিতে পারে বেশি। তো অবশ্যই আপনারা রড কেনার সময় রডের দোকানে যা দেখবেন যে রডের টেস্ট সার্টিফিকেট আছে কিনা, এবং কি এই যে রডের ব্যান্ডটা আছে এটাতে মরিচা ধরছে নাকি। রড এরকম স্টিক দেওয়া থাকে কিন্তু কিছু রডে মরিচা চলে আসছে, আবার কিছু রড একদম ফ্রেশ, দোকানে গেলেই দেখবেন। তো আপনারা মরিচা ধরা রড থেকে অবশ্যই দূরত থাকবেন। এবং কি রডই হচ্ছে কি আপনার ঢালাই কনক্রিটের শক্তিশালী, যা আপনার ঢালাইকে শক্তিশালী করে এবং কি ঢালাইয়ের, ঠিক আছে, দুর্বলতা দূর করে এবং কি ঢালাই ফাটন থেকে রক্ষা করে। তো এইসব বিষয়ে অবশ্যই খেয়াল করবেন। আপনারা রড কেনার সময় ভালো করে দেখে শুনে যে ব্র্যান্ডের রড লাগান না কেন চেক সার্টিফিকেট দেখে তারপরে আপনারা রডগুলা কেনার চেষ্টা করবেন। তো আসলে যদি আপনারা বিল্ডিং শক্তিশালী করতে চান, বিল্ডিং ভালো করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদের রডের চেক সার্টিফিকেট দেখে দোকান থেকে রড কিনতে হবে। কারণ অনেক দোকানে থাকে, অনেক দোকানে থাকে না। তো অ্যাকচুয়ালি যে দোকানে কন্টিনিউ আপনার ভরপুর দৈনিক রড বেচা কিনা হয় ওই সমস্ত দোকানেতে আপনারা রডগুলা কেনার চেষ্টা করবেন। আর রড ভালো না খারাপ এটা বোঝার বিশেষ কিছু উপায় আছে, যেরকম ধরেন এই যে রডটার ভাঁজটা আছে, এই রডটা যখন ভাঁজ দেয়, এই রডটা ভাঁজ দেওয়ার সময় দেখবেন কিছু কিছু রডে যেগুলো দুর্বল রড, ঠিক আছে, মেডিসিন কম বেশি হয়ে থাকে, ওই সমস্ত রড গুলাতে আপনার এই ভাঁজগুলাতে ক্যারাক চলে আসে। যখন এই রডগুলো গরম গরম ভ্যান করে তখন এই রডের ভ্যানে ক্যারাক চলে আসে এবং কি এক রকমের মরিচা চলে আসে। তো এই হচ্ছে কি এক পদ্ধতি। আরেক পদ্ধতি হচ্ছে গিয়া আপনারা দেখতে পারবেন বিভিন্ন সাইডে যে কাজ করা হয়, রডগুলো যে ভ্যান করা হয় 135 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকা করে এবং কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সোজা করে। ওই রডটা কি আপনার সঠিক ভাবে আছে না ক্যারাক চলে আসছে না ফাটন চলে আসছে না মরিচার মতন ভাব হয়েছে, তাহলে মনে করবেন ওই রডটা দুর্বল। তো এইসব বিষয় অবশ্যই খেয়াল করবেন। এবং কি রডের, আমাদের দেশে 90% বাড়িওয়ালারাই খুব চালাক, রডের কালার দেখেই বলে দিতে পারে যে রডটা কিরকম। তো দেখেন রডের মেন কালার হচ্ছে কি আপনার গেরে, অনেকে গেরে কালার রডটা যদি আপনারা কিনতে পারেন তাহলে ওই রডটা 100% ভালো। কারণ কিছু কিছু জায়গায় দেখবেন রডের হোগায় রং দেওয়া থাকে, যে রডের ডায়াগুলো ঠিক আছে নাকি। আপনার 12 mm হোক, 10 mm হোক, 16, 20, 25 যাই হোক না কেন, আপনার রডের ডায়াগুলো ঠিক আছে নাকি এগুলো আগে দেখবেন। কারণ রডের ডায়া কিন্তু আপনার ব্যস্তম হয়ে থাকে। তো রডের দোকানে পাওয়া যায় আপনার রড মাপার জন্য। তো অবশ্যই আপনারা রড ডায়া মেপে তারপরে আপনারা রডগুলো আনার চেষ্টা করবেন। তার একটা বিষয় হচ্ছে আমরা দেখি যে রডের গায়ে লেখা থাকে আপনার 500 ডাব্লু, 600 ডাব্লু, এটা তো অনেকে বলে থাকে আবার আপনার 500 গ্যারেট, 600 গ্যারেট। তো দেখেন এটা হচ্ছে কি আপনার রডের শক্তি, মানে রড 600 গ্যারেটটা ভালো না 500 গ্যারেটেরটা ভালো এটা আর কি গায়ে লেখা থাকে, কিন্তু গ্যারেট হচ্ছে কি আপনার 40 গ্যারেট, 60 গ্যারেট, 72 গ্যারেট, এটা হচ্ছে কি আপনার রডের কোম্পানিতে থাকে। ঠিক আছে, রডের যেখান থেকে আপনি কিনবেন সেখানে আপনি ভালো মতন জানতে পারবেন যে এই 40 গ্যারেট, 60 গ্যারেট, 72 গ্যারেট, ঠিক আছে, আমাদের দেশে এই রডগুলো ব্যবহার করা হয়। তো এটা জানতে হলে আপনাকে রডের কোম্পানিতে খোঁজ নিতে হবে এবং কি ভালো ভালো দোকানে খোঁজ নিতে হবে। রডের গায়ে দেখবেন আপনার D500 DW, আবার ব্র্যান্ডের যে রডগুলো আছে 60 গ্যারেটের এগুলোতে দেখবেন আপনার 600 ডাব্লু, ঠিক আছে, বিভিন্ন রকমের লেখা থাকে রডে আপনার 500 গ্যারেটের, 600 গ্যারেটের। এই গ্যারেটটা হচ্ছে গিয়ে আপনার শক্তি রডের, যেরকম ধরেন যে 500 গ্যারেট এবং আবার 600 গ্যারেট, গ্যারেট হচ্ছে গিয়ে শক্তি। আর আরেক, আর আপনার 60 গ্যারেট, 72 গ্যারেট, 40 গ্যারেট,